প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী রাজনৈতিক দলগুলোর কথা উঠলে যে রাজনৈতিক দলটির কথা সর্বাগ্রে চলে আসে সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রাজনৈতিক দলটি যেমনইভাবে বিভিন্ন সময়ে ক্ষমতার অংশীদার ছিল, তেমনইভাবে নানামুখী কঠিন চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছিল। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এই রাজনৈতিক দলটির রাজনৈতিক বিকাশের পথে যে সমস্ত বাধা রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে সে সমস্ত বাধাগুলি নিয়েই আলোচনা করব। প্রথমত, ঐতিহাসিক দায়বদ্ধতা এবং 1971 বিতর্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির পথে প্রথম এবং সবচেয়ে বড় ঐতিহাসিক বাধা হলো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দলটির বিতর্কিত ভূমিকা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ অবলম্বন না করে বরং তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। শুধু তাই নয়, বলা হচ্ছে ওই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছিল বলে এই ধরনের অভিযোগও রয়েছে। তবে দ্বিতীয়ত, আন্তর্জাতিক বামমূর্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামের মতো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে মূলধারায় উঠে আসুক বা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হোক তা চায় না পশ্চিমা বিশ্ব এবং আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্র। ফলে এই সমস্ত বাধা বাংলাদেশ জামায়াতে ইসলামের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে, একথা বলার আর অপেক্ষা রাখে না। এই সমস্ত বাধা অতিক্রম করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয়ত, দলগত নীতি এবং অভ্যন্তরীণ বামমূর্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলো বাংলাদেশের অপরাপর ধর্মভিত্তিক রাজনৈতিক দল, বিশেষ করে কওমি এবং সুন্নি ঘরানা রাজনৈতিক দলগুলো চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হোক। আর যখন ওই বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মতো কোনো সম্ভাবনা তৈরি হয়, তখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জামায়াতের বিরোধিতা তুমুল আকার ধারণ করে, যা বাংলাদেশের সাধারণ জনগণের জনমনে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে। তো এর বাইরে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নীতি। অভ্যন্তরীণ নীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিধাগ্রস্ততায় ভুগছে বলে অনেকে মনে করেন। জামাত নেতৃবৃন্দরা পশ্চিমা বিশ্বের নেতৃবৃন্দের সামনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে জামাতকে উপস্থাপন করার জন্য চেষ্টা করে, অথচ আমরা দেখে যাচ্ছি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ জনগণের কাছে একটি ইসলামী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচয় দিতে। ফলে পরিচয়গত দিক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বিধাগ্রস্ততায় রয়েছে, একথা বলার আর অপেক্ষা রাখে না। জামাতকে এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাদের অভ্যন্তরীণ নীতি, এবং তারা যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে কোন নীতির পরিপ্রেক্ষিতে কোন নীতি বাস্তবায়ন করবে, কোন পন্থায় বাংলাদেশকে শাসন করবে। তারপরও বলতে হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এই সময়ে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল। তারা অদূর ভবিষ্যতে বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে না, একথা নিশ্চিত করে বলা যায় না।